শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসসি 53.21 পয়েন্ট বা 0.96% কমে 5,466 পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় বাজারে লেনদেন 40.16% কমে দাঁড়িয়েছে 560 কোটি টাকায়। সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকা থেকে উত্তরণের সময়সীমা 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন করেছে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের কারণে প্রস্তুতিতে বাধা সৃষ্টি হয়েছে বলে সরকার এই আবেদন জানিয়েছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্পন্সর পরিচালক ও চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি ব্লক মার্কেটের মাধ্যমে কোম্পানির 1 কোটি শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন। এসব শেয়ারের মোট মূল্য প্রায় 154 কোটি টাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবি অ্যাক্সিয়াটা 2025 সালে 937 কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা 2024 সালের তুলনায় 33.3% বেশি। কোম্পানিটি 17.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। নবনিযুক্ত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর আগামী অর্থবছরে কর জিডিপি অনুপাত 8% উন্নীত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আগামী বাজেটে নির্বাচনী অঙ্গীকারের প্রতিফলন থাকবে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি শেয়ার মার্কেটের সর্বশেষ আপডেট নিয়ে। ধন্যবাদ।